Each of the girls dash the class regularly. Attends, attending. এখানে অ্যান্সার কি হবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ থিয়েটার। আজকে ভিডিওতে আমরা একটা কনফিউশন ক্লিয়ার করব। একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ান অফ দি, আইদার অফ, নিদার অফ, ইচ অফ এরপরে প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব হয়। এটা কেন হয়? লেট মি এক্সপ্লেইন। দেখুন, এই যে আমরা নাউনটা দিচ্ছি, প্লুরাল দিচ্ছি, এটা সাধারণত পুরো দলটাকে নির্দেশ করে। ইট রেফার্স টু এ থিম অর এ কমিউনিটি। হ্যাঁ, আর এইটা রয়েছে সেটা এই গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে ইন্ডিভিজুয়ালি বোঝায়। ওকে, যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার ব্যবহার করব। ওকে, সো এখানে অ্যান্সার হবে attends. Okay, let me explain again. Basically, this noun refers to the team, community, or a set of people. And এই যে ইচ, এই ডিটারমিনারগুলো সাধারণত আমাদের প্রত্যেকটা মেম্বারকে ইন্ডিভিজুয়ালি বোঝায়, এক এক করে বোঝায়। মানে একটা দলের সবাইকে আমি ওয়ান বাই ওয়ান বোঝাচ্ছি। ওকে, সো দলটা প্লুরাল হতেই পারে, কারণ একটা দলতে একটা মেম্বার থাকে না, কিন্তু ওই দলের একজন রেগুলার আসে। ওকে, আমরা কিন্তু একজনকে বোঝাচ্ছি, এই জন্য এখানে উত্তর হবে অ্যাটেন্ডস। ওকে, আপনাদের জন্য একটা কুইজ রয়েছে। নিদার অফ দ্য বয়েজ ড্যাশ সিলেক্টেড, আর ওয়াজ, হ্যাভ বিন। এখানে উত্তর কি হবে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।